অবশ্যই আপনি আমাকে চেষ্টাকারীদের মধ্যে এবং সবরকারীদের মধ্যে পাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্বপ্ন ছেলেকে নিয়ে ছুরি নিয়ে সত্য করতে গিয়েছিলেন আজকের দিনে সেই স্বপ্নকে সত্য করতে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আমরা যে নবীর উম্মত সে নবী না। ইব্রাহিম নবী আলাদা, আর আমরা যে নবীর উম্মত আমরা সে নবী আলাদা। আমরা যে নবীর উম্মত তিনি হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা ইব্রাহিম নবীর এই সুন্নতকে আদায় করি শুধু আমরা না, বিশ্বের সমস্ত মুসলমান যারা আমরা আছি তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের ও ইসমাইল আলাইহিস সালামের এই সুন্নতকে আদায় করে। কোরবানি, এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে ইসমাইলকে নিয়ে গিয়েছিলেন এবং মেনার ময়দানে তাকে শোভিয়ে তার গলায় ছুরিও চালিয়েছিলেন, কিন্তু চোখে রুমাল বেঁধে যখন রুমাল খুললেন তো দেখলেন কোরবানি একটি দুম্বা কোরবানি হয়ে গিয়েছে, ছেলে পাশে দাঁড়িয়ে আছে। তো আল্লাহকে বলে, আল্লাহ আমি যে স্বপ্ন দেখেছিলাম কি কোনো ভুল হয়েছে নাকি? তো আল্লাহ বলে, না না, ভুল হয়নি, তোমার যে নিয়ত, তোমার যে চিন্তা ভাবনা আমি দেখলাম পুরো তুমি তোমার এই পরীক্ষায় তুমি একেবারে পাশ করে গিয়েছো, তোমার কোনো ত্রুটি নেই। তবে এই কোরবানি তোমার ছেলের কোরবানি যদি হতো, এটা ছোট একটা কোরবানি, আমি এই কোরবানির পরিবর্তে জিভে আজিম সব থেকে বড় কোরবানি নেবো। এই কোরবানির পরিবর্তে আমি বড় কোরবানি নেবো। একটা ছেলের কোরবানি একটা মানুষের বা একটা ছেলের কোরবানি নেবো না, আমি 72টি ছেলের কোরবানি নেবো। 72টি মানুষের 72 জনের একই দিনে কোরবানি নেবো, কিন্তু ছোট কোরবানি। তুমি তোমার ছেলেকে জবাহ করতে গিয়েছো, রুমাল বেঁধে চোখে রুমাল না বেঁধে একটা না দুটো না 72 কোরবানি দেবে একই দিনে, সেই হলো বড় কোরবানি। তো ছোট কোরবানি তো আমি দেখলাম তোমার নিয়ত ঠিক আছে, তো দুম্বার মাধ্যমে তোমার কোরবানিটা আমি সম্পন্ন করেছি। এই কোরবানির পরিবর্তে একদিন কোরবানি আমি নেব, কিন্তু একটা না দুটো না 72 কোরবানি নেব। তো এখান থেকে 10ই মুহররম এই তারিখ, এই মাসের 10 তারিখের পরের মাসের 10 তারিখের সাথে সম্পর্ক এটাই আছে। এও কোরবানি ও কোরবানি, এটা একজনের কোরবানি, ওটা 72 জনের কোরবানি। এটা একজনও কোরবানি হয়নি, তার বদলে দুম্বা হয়েছে, আর ওখানে 72 জন মানুষের কোরবানি। 10ই মুহররম কারবালা। আজকের দিন থেকে আল্লাহ এটাও জানিয়ে দিচ্ছে, কারবালাকে স্মরণ করিয়ে দিচ্ছে, উম্মতে মুহাম্মাদীকে যদি তোমরা ইব্রাহিম ও ইসমাইলের কোরবানি আদায় করে থাকো তো অবশ্যই শুনে রাখো গো, আমি এই কোরবানির পরিবর্তে বড় কোরবানি নেব। নবীর উম্মতিদের জানা উচিত, বোঝা উচিত, ভাবনা চিন্তা করা উচিত, রিসার্চ করা উচিত, গবেষণা করা উচিত, সেই বড় কোরবানি কোন কোরবানি। সেই বড় কোরবানি সম্পর্কে যদিও নবীর উম্মতিরা একবার গবেষণা করে জানতে পারে, রিসার্চ করে জানতে পারে, তো হারগিজ কান্নার উপরে বিদআতের ফতোয়া আসবে না, বরং ভেউ ভেউ করে কাঁদবে, দিনে দুপুরে কাঁদবে, রাতে দিনে কাঁদবে, সকাল সন্ধ্যায় কাঁদবে, ঘরে বাইরে কাঁদবে। যখন মানুষ বড় কোরবানি, আজকে দেখছিলেন একটু আগে দোয়ার মধ্যে কান্নাকাটি হচ্ছিল, দোয়ার মধ্যে যদি ছোট কোরবানির দোয়াতে যদি এই কান্না হয়, 72 জনের কোরবানিতে কি কান্না হবে?